আমরা এরকম ইঞ্জিনিয়ারিং কোনো কিছু লক্ষ্য করতেছি না। পরস্পর বিভিন্ন কথা বলতেছেন বা একজন আরেকজনের বিরুদ্ধে বলতেছেন। আমরা কি এটাকে বলবো যে ভোট যুদ্ধ? এটা জাস্ট তাদের পলিটিক্যাল একটা স্ট্র্যাটেজি। ঘটনা ঘটেছে, আপনারা দেখবেন যে খুব, আপনি হয়তো হাদি সাহেবের কথা বলতে পারবেন। আমরা নির্বাচন কমিশন থেকে সবসময় বলে আসছি যে সকল প্রকার সহিংসতার বর্জিত একটা দেশ থাকুক, সকল হত্যার আমরা নিন্দা জানাই। এবং আপনারা দেখবেন যে জনাব হাদির হত্যার জন্য আমরা নিন্দা জানিয়েছি। আইন শৃঙ্খলা বিভাগকে বা যারা তদন্তের কাছে জড়িত তাদেরকে বলা হয়েছে যে আপনারা সুষ্ঠু তদন্ত করুন, যে সুষ্ঠু যে মানে কালপিটকে আইনের হাতে সুপার্দ করুন এবং আইন মোতাবেক তার শাস্তি নিশ্চিত করুন। আমরা আগেও বলেছি, আজকেও আপনাদের মাধ্যমে আমরা এই আহ্বান জানাই। তো নির্বাচন আমরা নিঃসন্দেহে বলবো যে আমাদের রাজনীতির সংস্কৃতিতে এবং আমাদের ভোটের সংস্কৃতিতে একটা বড় ধরনের পরিবর্তন। আর এখন যদি বলেন যে পরস্পর বিভিন্ন কথা বলতেছেন বা একজন আরেকজনের বিরুদ্ধে বলতেছেন, আমরা কি এটাকে বলবো যে ভোট যুদ্ধ? এটা জাস্ট তাদের পলিটিক্যাল একটা স্ট্র্যাটেজি। আমরা এরকম কিছু লক্ষ্য করি নাই। আমরা বলবো যে একটা ভোট যুদ্ধ চলতেছে, যা ওনারা যেভাবে কথা বলতেছেন এটা ওনাদের একটা রাজনীতিক কৌশল মাত্র। কোনো চাপে নেই। আমাদের তরফ থেকে আমাদের স্পষ্ট বার্তা হবে যে এখন যারাই মুভমেন্ট করেন, সকল কিছু নির্বাচনের প্রতিকূল যায়, এই ধরনের সকল মুভমেন্টের আমরা বিরোধী। আমরা তাদেরকে আহ্বান জানাবো যে আপনারা নির্বাচন বান্ধব একটা সুস্থ নির্বাচন, যাতে একটা সুস্থ পরিবেশ থাকে, এ ধরনের একটা পরিবেশ সৃষ্টি করার জন্য আপনাদের কার্যক্রম গ্রহণ করবেন। না, আমরা এরকম ইঞ্জিনিয়ারিং কোনো কিছু লক্ষ্য করতেছি না। আমি বিভিন্ন জায়গায় আমরা যাচ্ছি যে আমাদের যারা কমিটেড, একটু আগে আমি বলেছি যে আমাদের সকল রিটার্নিং অফিসার, স্ট্যান্ড রিটার্নিং অফিসার, নির্বাচনে কাজে নিয়োজিত প্রায় 18 লক্ষ কর্মকর্তা কর্মচারী, আমাদের পুলিশ বাহিনী, আমাদের সেনাবাহিনী, আমাদের বিজিপি, আমাদের আনসার, সবাই এখন কমিটেড জাতিকে একটা ভালো নির্বাচন দেওয়ার জন্য যে ধরনের মানসিকতা দরকার, তাদের মধ্যে সেই মানসিকতা আমরা লক্ষ্য করেছি। এবং খুব বিরূপ আইন শৃঙ্খলার বা তুলনামূলকভাবে আইন শৃঙ্খলা যথেষ্ট ভালো আছে। নির্বাচনের জন্য যথেষ্ট সহায়ক পরিবেশ কাজ করতেছে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।